কুন্তী দেবী বললেন, তাহলে কেন এসেছিস? আমি যা চাইব তুই তাই দিবি। হ্যাঁ পিসিমা, তোমার চাইতে দেরি হবে, আমার দিতে দেরি হবে না, বলো কি চাও? কুন্তী দেবী বলছে, তাহলে দে বাবা। আঁচলটা পেতে বলছে, জগতের যত দুঃখ তুই আমাকে দে বাবা, তুই আমাকে দে। ভগবান বললেন, পিসিমা গো, আজ ইতিহাস প্রমাণ আছে, আজ পর্যন্ত তোমার মতো আমার কাছে দাঁড়িয়ে কেউ দুঃখ চায় না। আমার কাছে দাঁড়িয়ে সবাই সুখ চাই, আনন্দ চাইবে, বাড়ি চাই, গাড়ি চাই, সুস্থতা চাই, কিন্তু তুমি এমন ভক্ত যে আমার কাছে দাঁড়িয়ে হরি বলো। রবি আর বাবলু শিকদার, রবি সাহা ভগবত সেবার জন্য আজকের একাদশীতে তিনি দিয়েছেন 150 টাকা, আমি জানি না কে কত দিয়েছেন। তাদের এই সেবা একাদশী অর্থাৎ দ্বাদশীর দিন গোবিন্দ সেবাই লাগবে। জয় নিতাই, জয় রাধে শ্যাম, হরি বল। আসুন আজকে দেখুন, কুন্তী দেবী বলছে, তুই আমাকে দুঃখ দে, জগতের সমস্ত দুঃখ তুই আমাকে দে। ভগবান বলে, পিসিমা তোমার জীবনে দুঃখ কম আছে। কুন্তী দেবী সম্পর্কে আপনারা জানেন কিনা আমি বলতে পারবো না। কুন্তী দেবীর বাবার নাম হচ্ছে সুরসেন, বাবার নাম সুরসেন, কিন্তু সুরসেনের যখন মেয়ে হলো তখন সুরসেন কি করলো, তার ছোটবেলাকার বন্ধু কুন্তী ভোজ, তার কোনো সন্তান ছিল না, তাই মেয়েটাকে নিয়ে বন্ধুকে দিয়ে বললেন, আজ থেকে আমার মেয়েটা তোর মেয়ে। ছোটবেলায় তোমার বাবা মা পরিবর্তন হয়ে গেল, তোমার জীবনের প্রথম দুঃখ। 2 নম্বর দুঃখ, তুমি যখন একটু বড় হলে, যৌবনে পদার্পণ করলে, সূর্যের আশীর্বাদে একটা সন্তান হলো, যে সন্তানকে তুমি সমাজের বুকে দাঁড়িয়ে কোনোদিন বুকে জড়িয়ে ধরে বলতে পারলে না যে আমি তোর মা, তুই আমার ছেলে। তুমি কোনোদিন বলতে পারলে না যে ওরে কর্ণ, আমি তোর মা, তুই আমার পুত্র। একজন মা হয়ে তার ছেলেকে বুকে জড়িয়ে ধরতে জীবনেও পারলে না, তোমার জীবনের 2 নম্বর দুঃখ। 3 নম্বর দুঃখ, অল্প বয়সে বিয়ে হলো, কয়েক বছর পরে তুমি বিধবা হয়ে গেলে, নারী জাতির সব থেকে বড় দুঃখ। তারপরে তোমার আত্মীয় পরিজন, দুর্যোধন, দুঃশাসন, এরা লাক্ষা ভবনে পুড়িয়ে মারবার চেষ্টা করলো, তোমার জীবনে কত দুঃখ। 13 বছর জঙ্গলে জঙ্গলে অতিক্রম করেছো, ঘুরেছো খালি পায়ে, খাওয়া নেই, পরা নেই, এত জীবনে কষ্ট পেয়েছো, আর আজকে আমার কাছে দাঁড়িয়ে তুমি আঁচল পেতে দুঃখ চাইছো পিসিমা। পিসিমা বললেন, ওরে বাবা কৃষ্ণ রে, কৃষ্ণ রে, আমি জীবনে দুঃখ পেয়েছি এটা সত্য, কিন্তু জীবনে যত দুঃখ পেয়েছি সঙ্গে তোকে আমরা পেয়েছি। তুই আমাদের পাশে ছিলি, কিন্তু আজকে আমি রাজমাতা হয়েছি, আমার ছেলে যুধিষ্ঠির রাজা হয়েছে। আজ এই সুখের দিনে তুই আমাদের ছেড়ে চলে যাচ্ছিস, তাই এমন সুখের দরকার নেই যে সুখে কৃষ্ণকে হারাতে হয় বাবা। তাই জগতের দুঃখ তুই আমার আঁচলে দে, আমি সুখ চাই না, আমি শুধু তোকে চাই বাবা, তোকে চাই। ভগবান পিসিমাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, মা গো, আমি কথা দিচ্ছি মা, সকাল নয়, দুপুর নয়, বিকেল নয়, সন্ধে নয়, রাত্রি নয়, দিনে নয়, রাত্রে নয়, ঘরে নয়, বাইরে নয়, মাঠে নয়, ঘাটে নয়, যখন যে কোনো পরিস্থিতিতে তুমি আমাকে ডাকবে, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, 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 তুমি যখন ডাকবে আমি তখন আসিব, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, যখন ডাকিবে তখন আসিব, আমি তোমার কাছে এসে দাঁড়াবো, যখন ডাকিবে তখন আসিব, কাছে এসে দাঁড়াবো, যখন আসিব
আসবো এই কথা দিয়ে ভগবান পিসিমার কাছে বিদায় নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। আর এদিক থেকে ভগবান যাচ্ছেন রাস্তা দিয়ে, কিছু দূর যেতেই তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। দেখলেন একটা বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসছে, কান্নার শব্দ ভেসে আসছে। দরজাটা হালকা করে খোলা আছে, ভগবান আড়াল থেকে দেখছেন, মাথায় চুলগুলোকে দুহাত দিয়ে ছিঁড়ছেন বাবা, গড়াগড়ি দিয়ে মাটিতে ধুলোতে গড়াগড়ি দিয়ে কাঁদছেন, কখনো বুক চাপড়াচ্ছেন, কখনো কপাল চাপড়াচ্ছেন, আর মরা ছেলেগুলোকে ডাকছেন। তিনি আর কেউ নয়, শতপুত্রের জননী গান্ধারী দেবী। চিৎকার করে ছেলেদের ডাকছেন, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন রে, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, একবার ফিরে একবার ফিরে আয়, একবার ফিরে ওরে বাপ দুঃশাসন ফিরে আয়। আছাড় দিয়ে কাঁদছেন, মাথার চুলগুলোকে ছিঁড়ছেন, চিৎকার করে কাঁদছেন। আর এমন সময় ভগবান পেছন থেকে বলে উঠলেন, মা। চমকে উঠলেন গান্ধারী, কে 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 আমায় মা বলে ডাকলে? কে আমায় মা বলে ডেকে আমার তাপিত হৃদয়কে শান্ত করেছো? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি তোমায় দেখতে চাই, তুমি কে? অমনি বলে উঠলেন, মা, এরকম হ্যালোজিনের আলোতে আমাকে যে দেখা যায় না মা, এরকম লক্ষ লক্ষ টিউবলাইট জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না। আমাকে দেখতে গেলে যে আলোটার প্রয়োজন তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না। তুমি আমায় দেখবে মা, আমি কে? এই দেখো। আর যেই দেখেছে অমনি দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ও যে গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই ভগবানকে দেখেছেন অমনি আঙুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার কোল শূন্য করে দিয়েছো কৃষ্ণ। তুমি সেই কৃষ্ণ আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না। তাই কৃষ্ণ রে, আজ সন্তান হারা জননী গান্ধারী আমি, আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। যেই এ কথা বলেছেন ভগবান একগাল মিষ্টি হাসলেন। মা, সমস্ত পরিস্থিতিতে ভগবান হাসেন। ভগবানকে কাঁদতে দেখেছে? যদি কোথাও কাঁদতে দেখেছেন, তিনি ভক্তের জন্য কেঁদেছেন, নিজের জন্য কাঁদেননি। বাবা, একটু ভালো করে ভেবে দেখুন, ভগবানের জীবনে দুঃখ নেই? জন্ম হলো কংসের কারাগারে, জেলের মধ্যে, সেখানে কি শান্তি আছে? বাবা মাকে লোহার শেকল দিয়ে বেঁধে রেখেছে, পিঠের ওপরে পাথর চাপিয়ে দিয়েছে। ভগবানের মায়ায় বসুদেব ভগবানকে মাথায় করে এপার থেকে ওপারে নিয়ে এলো। বাবা মাকে পরিত্যাগ করে চলে এলেন গোকুল বৃন্দাবনে। ভগবানের প্রথম দুঃখ, 6 দিন বয়সে পুতনা রাক্ষসী আসছে, অগাসুর বকাসুর, জীবনে কত ঝড় কত ঝঞ্ঝা, কিন্তু তথাপিও ভগবান সর্বসময় আনন্দে থাকেন। তিনি সচ্চিদানন্দময়, তিনি সচ্চিত আনন্দের স্বরূপ, তাই তিনি সদা সর্বদা হাসেন। গান্ধারী বলছে, তোমার অভিশাপ দিলাম, তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান বললেন, মা, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম।
আমি তোমার দেওয়া অভিশাপ মাথায় তুলে নিলাম, আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে, কিন্তু হেই মা জননী গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, একটাও ছেলেকে আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। একবার ভালো করে ভেবে দেখো, আজ থেকে 18 দিন আগে যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে, সেদিন তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে এসেছিল। আর ছেলে প্রণাম করে এবার যুদ্ধে যাবে, মাকে বলছে মা আশীর্বাদ করো আমি যেন যুদ্ধে জয়লাভ করি। স্বাভাবিক, ছেলে পরীক্ষা দিতে যাবে মাধ্যমিক, আর কয়েকদিন পরে হবে। তা ছেলে পরীক্ষা দিলে মা বলবে না যে তুই যেন পাশ করে যাস বাবা, তুই যেন ফার্স্ট হয়ে যাস, তুই যেন অঙ্কে পাশ করে যাস, লেটার পেয়ে যাস ইত্যাদি, মা বলতেই পারে। তা দুর্যোধন বলছে আমাকে আশীর্বাদ করো আমি যেন যুদ্ধে জয়লাভ করি। মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলেন, হাতটা সরিয়ে নিয়ে বলল বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ কিন্তু ভারত চীনের যুদ্ধ নয়, এ যুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, এ যুদ্ধ ভারত বাংলাদেশের যুদ্ধ নয়, এ যুদ্ধ সিপাহী বিদ্রোহ নয়, এ যুদ্ধ পলাশির যুদ্ধ নয়, এ যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, এই যুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এ কথা তুমি 18 দিন আগে বললে, আর আজকে তুমি আমাকে দাঁড়িয়ে অভিশাপ দিচ্ছ মা, তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম। এই বলে ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর এদিক থেকে অর্জুন আসছে। সারাদিন কৃষ্ণের সঙ্গে দেখা হয়নি, রাত্রিবেলায় ঘুম আসবে না কৃষ্ণকে না দেখলে, তাই অর্জুন আসছে ভগবানকে দেখতে। আর ভগবান এদিক থেকে হাঁটতে হাঁটতে আসছে, বলে উঠেছে মা দেখো কি এনেছি। ও মা আজকে ভিক্ষায় কি এনেছি দেখো। মা কুন্তী দেবীও না দেখে বলে ফেললেন যা এনেছিস যা তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন মা একটাবার দেখে কথা বলো, একটাবার দেখো মা, দেখো জননী কি এনেছি। আরে বাবা বললাম তো কাজের প্রচন্ড চাপ, দেখতে পারবো না বাবা, যা এনেছিস আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন মা দুবার হয়ে গেল, আর একবার বলবো, আর একবার বলবো তারপরে অনর্থ হবে মা, তাই বলছি মা গো একটা বার দেখে নাও, দেখো কি এনেছি। কুন্তী দেবী বিরক্ত হয়ে বলছে আরে বাবা বললাম তো দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছিস দেখার কি আছে, আমার শরীরটা ভালো নয়, আর ভীমকে বেশি দিবি না, সবাই সমান ভাগে ভাগ করে নিবি। যেই বলেছে অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বলছে দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 ভাই স্ত্রী। যে এ কথা বলেছে যুধিষ্ঠির দাদা চিৎকার করে উঠেছে অর্জুন পাগলের মতো কি কথা বলছিস। অর্জুন বললেন দাদা আমি তো বলিনি, বলেছেন মা, মা বলেছেন 5 জনে ভাগ করতে, তাই মায়ের কথার উপরে আর কোনো কথা চলবে না। বলল মা না দেখে বলেছে, না বুঝে বলেছে, না ভেবে বলেছে। অর্জুন বললেন কিন্তু মা তো বলেছে। পতিব্রতা রমণী, শিগাল কুকুর ইঁদুর বেড়াল সবাই মা হয়, তাই শুধু মা নয়, বললেন পতিব্রতা কৃষ্ণ ভক্তি পরায়ণা মা। তিনি যদি বলে দেয় ভগবানেরও কলমের ক্ষমতা নেই যে সেই বলাটাকে তিনি মুছে দেবেন। তাই মা যখন বলেছে আজ থেকে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী, অসম্ভব, এটা হতে পারে না ভাই। অর্জুন বললেন দাদা এটাই হবে। 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, এমন সময় অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তরে জানে শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া।
কৃষ্ণ তুমি এসে গেছো কৃষ্ণ, তুমি বলো কৃষ্ণ। এই অর্জুন বলছে নাকি দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী। অর্জুন বললেন কৃষ্ণ তুমি বলো। আমি বলিনি, মা বলেছেন, তাই মায়ের কথার উপরে তো আমি কথা দিতে পারবো না। তুমি বলো কৃষ্ণ আজকে আমি কি করব, তুমি যা বলবে তাই করব। ভগবান চোখ বন্ধ করে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে তিনি চোখ খুলে বললেন অর্জুন তুমি যা বলেছো তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 ভাইয়ের স্ত্রী হবে। এবার মায়েরা দেখুন, এরা তো মেনে নিল, কিন্তু আমাদের সমাজ, আমাদের যুবক যুবতী, সমস্ত ছাত্র ছাত্রী প্রশ্ন করবেন একটা নারীর 5টা স্বামী। একটুক্ষণ আগে বলেছি আপনাদের কাছে, আগুন থেকে উৎপত্তি হয়েছে, আগুন থেকে যার জন্ম, তিনি সাধারণ কন্যা নয়। 5টা স্বামী শুধু দ্রৌপদীর নয় মা, আমাদের সবার আছে 5টা স্বামী। আর সেই 5টা স্বামী কে কে না, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এই পঞ্চভৌতিক, এই 5টা ভূত দিয়ে, পঞ্চভৌতিক 5টা তত্ত্ব দিয়ে আমাদের দেহটা তৈরি হয়। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, বোম মানে আকাশ, মরুত মানে বাতাস। তাহলে মাটি, জল, অগ্নি, আকাশ আর বায়ু, এই 5টা তত্ত্ব দিয়েই আমাদের দেহ তৈরি হয়। তাহলে যুধিষ্ঠির হচ্ছে মাটি, অর্জুন হচ্ছে অপ, মরুত হচ্ছে ভীম। তাহলে পঞ্চভৌতিক দেহটা এটা আমাদের সকলের স্বামী। এই 5টা তত্ত্ব, সেই অর্থে আমাদের সকলের 5টা স্বামী। তাই দ্রৌপদীর 5টা স্বামী। বললেন এক বছর, 1 বছর যুধিষ্ঠির সেবা করবেন, 1 বছর ভীমের সেবা করবেন, এভাবে জীবন চলবে। কিন্তু মনে রেখো, যেদিন দ্রৌপদী যে স্বামীর ঘরে থাকবে, সেই ঘরে যদি কেউ ঢুকে যায়, তাকে 12 বছরের নির্বাসনে চলে যেতে হবে। 12 বছরের জন্য নির্বাসনে চলে যেতে হবে। সংসার সবাইকে ছেড়ে জঙ্গলে জঙ্গলে থাকতে হবে। নিয়ম বলে দিলেন, সবাই নিয়ম মেনে নিলেন। এভাবেই চলতে লাগলো জীবন। দেখতে দেখতে একদিন দুপুর বেলায় দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীকে সেবা দিয়ে আর চরণ সেবা করছেন, যুধিষ্ঠির বিশ্রাম করছেন। দুপুর বেলায় অর্জুন দূরে জঙ্গলে দাঁড়িয়ে নিজের কাজ করছেন। একজন ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে আসছে, চিৎকার করতে করতে আসছে, বাঁচাও আমায় বাঁচাও, বাঁচাও অর্জুন, অর্জুন বাঁচাও, আমায় বাঁচাও। বাঁচাও, সবাই বাঁচাও অর্জুন, বাঁচাও অর্জুন আমায় বাঁচাও। চিৎকার করে উঠলেন, বাঁচাও অর্জুন, আমি বিপদে পড়েছি, আমি একজন ব্রাহ্মণ, অসহায় ব্রাহ্মণ। কি ব্যাপার, কি হয়েছে? না, আমার বাড়িতে একটা গাভী মাতা, একটা গরু ছিল, সেই গরুটাকে একটা বাঘ জঙ্গলে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি তো লড়াই করতে পারবো না, তুমি বাঁচাও অর্জুন, তুমি বাঁচাও। অর্জুন বললেন দেখুন, মাফ করবেন, বাঘটাকে মারতে গেলে তো আর খালি হাতে মারা যাবে না, তীর ধনুক দরকার। আর আমার তীর ধনুকটা এখন ওই ঘরে রয়ে গেছে, যে ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী আছেন। তাহলে সেই ঘরে তো আমি ঢুকতে পারবো না। সে ঘরে যদি ঢুকে যাই, 12 বছরের নির্বাসনে চলে যেতে হবে। এ কথা যেই বলেছেন, ব্রাহ্মণ বলে উঠলেন, আচ্ছা তাহলে 12 বছরের কষ্ট পাবে বলে তুমি আমাকে, একজন ব্রাহ্মণকে তুমি ত্যাগ করছো, তোমার ধর্মচ্যুত করছো, তুমি তোমার ক্ষত্রিয়ের ধর্ম ত্যাগ করছো, শুধু তোমাকে 12 বছর জঙ্গলে যেতে হবে বলে। এ কথা যেই বলেছেন, অর্জুনের মনে পড়ে গেছে, তাই তো আমি আমার স্বার্থের জন্য, হরি বল রাধে, আমার স্বার্থের জন্য আমি ব্রাহ্মণকে সাহায্য করতে পারছি না, এটা তো মহা অন্যায়। অর্জুন বললেন, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ছুটে গিয়ে ওই ঘরে ঢুকে গান্ডীব ধনুকটাকে নিয়ে বাঘকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ আশীর্বাদ করে চলে গেলেন। অর্জুন দেখলেন তাহলে নিয়ম ভঙ্গ করেছি,
12 বছরের নির্বাসনে চলে যেতে হবে। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জনমভূমি দাও গো বিদায়। মা গো আমি চলে যাই। ও মায়া আমি চলে যাই। মা বিদায়, বিদায় দাদা যুধিষ্ঠির। 12 বছরের নির্বাসনের জন্য আমি নিজেকে প্রস্তুত। আপনারা জানা ভগবানের এত বড় সখা, ভগবানের বন্ধু হচ্ছে অর্জুন, যার রথের ড্রাইভার হচ্ছেন ভগবান কৃষ্ণ। তার জীবনে কত বিপর্যয়, কত দুঃখ একটু চিন্তা করুন। তাদেরকে দুর্যোধন চক্রান্ত করে পাশা খেলা খেলিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, জঙ্গলে জঙ্গলে 1 বছর অজ্ঞাতবাস করতে হবে। এর মধ্যে যদি খুঁজে পেয়ে যায় আবার তাদেরকে 13 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। একবার ভেবে দেখুন ভক্তের জীবনে কত দুঃখ। কিন্তু ভক্ত জানে যে আপনি ঘরে থাকবেন না প্ল্যাটফর্মে থাকবেন এর জন্য ভগবান দায়ী নয়, এর জন্য আপনার কর্মই আপনাকে সেখানে নিয়ে যাবে। আপনার কর্ম আপনাকে দুঃখ দেবে, আপনার বৌমার ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেবার। আর বৌমা ভাববেন যে শাশুড়ির ক্ষমতা নেই আপনাকে দুঃখ দেবার, আপনার কর্ম আপনাকে যন্ত্রণা দেবে। আমাদের কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। একজন ভদ্রলোক বৈশাখ মাসের দুপুর বেলায়, দুপুর 2টোর সময় মাঠের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছে। প্রচন্ড পিপাসা পেয়েছে, জল নেই, কোনো কল নেই, কুয়ো নেই, নদী নেই, সাগর নেই। ভদ্রলোকের গলা শুকিয়ে গেছে, ভাবলেন এক্ষুনি মনে হয় স্ট্রোক হয়ে মারা যাব। গলা শুকিয়ে গেছে, ছটপট করছে। এমন সময় দেখতে পেয়েছে একটা আম গাছে আম পেকে আছে। ভদ্রলোক গাছের আমটাকে দেখেছে। কিন্তু মনে রাখবেন মা, আমাদের দেহের মধ্যে 10টা ইন্দ্রিয় আছে। 10টা ইন্দ্রিয়ের মধ্যে চোখ দেখেছে আম গাছের আমটাকে। চোখ নামক ইন্দ্রিয় গাছের আমটাকে দেখলো, কিন্তু চোখের তো ক্ষমতা নেই আপনাকে গাছের কাছে নিয়ে যাবে। গাছটার কাছে নিয়ে যাবে কোন ইন্দ্রিয়? না পা, পা নামক ইন্দ্রিয়। এবার পা নিয়ে গেল আম গাছটার কাছে, কিন্তু পায়ের ক্ষমতা নেই আমটাকে পাড়বার। আমটাকে পাড়তে সাহায্য করবে কোন ইন্দ্রিয়? বলে হাত। হাত দিয়ে আমটাকে পাড়া হলো। হাত কি করলো? আমের ছালটাকে ছুলে আটিটাকে ফেলে শ্বাসটাকে নিয়ে হাত কি করছে? না মুখে দিচ্ছে। তাহলে হাত দিল মুখে, মুখ কি করলো? নিজের কাছে রাখলো না, পেটে ট্রান্সফার করে দিল। তাহলে ভালো করে ভেবে দেখুন, গাছের আমটাকে দেখলো চোখ, নিয়ে গেল পা, পারলো হাত, হাত দিল মুখে, মুখ পাঠিয়ে দিল পেটে। আর যেই আম খাওয়া হয়ে গেল ভাবলো যাক বাবা একটু বাঁচলাম। আর অমনি বাগানের মালিক একটা মোটা লাঠি এনে পিঠের মধ্যে ধড়াম করে মেরেছে। আর যেই মেরেছে উনি পিঠ মনে মনে চিন্তা করছে আমার দোষটা কি? তাহলে বিনা দোষে আমাকে মারা হয়েছে যখন, আমি থানায় গিয়ে এফআইআর করব। হরি বল। আমাকে বিনা দোষে মারবে কেন? দেখেছে চোখ, নিয়ে গেছে পা, পেড়েছে হাত, দিয়েছে মুখে, মুখ পাঠিয়েছে পেটে। তাহলে আমি বেচারা পিঠ, আমি কেন বিনা দোষে মার খাবো? তাহলে আমি থানায় যাব। আপনারা ভাববেন তাই তো, সত্যি তো, এটাই তো। পিঠের তো কোনো দোষ নেই, পিঠ মার খাবে কেন? এখন ভালো করে ভেবে দেখুন, কথাটা এখানেই শেষ নয়। যেই লাঠি দিয়ে পিঠের মধ্যে মেরেছে অমনি ভদ্রলোক কাঁদতে শুরু করেছে। আর ভদ্রলোক যখন কাঁদবে তখন জলটা কোথা থেকে পড়বে মা? চোখ থেকে পড়বে না পিঠ থেকে পড়বে? চোখ থেকে। আচ্ছা, প্রথম দোষটা তাহলে কে করেছিল? কার দোষ ছিল? চোখ। তাহলে যিনি দোষ করেছে তাকে ঘুরে ফিরে তাকেই কাঁদতে হবে বাবা। আপনি
এ জন্মে আমি এ জন্মে অপরাধ করব, হয়তো এ জন্মে তার ফল পাচ্ছি না, 10 জন্ম পরে, 20 জন্ম পরে, 100 জন্ম পরে গান্ধারী তার কর্মের ফল পেয়েছিল। 100 জন্ম আগে গান্ধারী অপরাধ করেছিলেন, 100 জন্ম পরে কুরুক্ষেত্রের মাঠে তার 100টা ছেলে মারে। হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তাহলে কর্মের ফল ঘুরে ফিরে আপনার কাছে আসবে। এ জন্মে না হলে পরে জন্মে, তা না হলে আরো তারও পরে জন্মে, কিন্তু কানতে আপনাকে হবে। এই জন্য কি বলছেন, আমি সখা তো সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কদণ্ড পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম সে কূপে বেড়েল কাল রূপ জল, কালো মনোরমা মা, দোষ করো নয় গো মা। তাহলে কর্মের ফলে আমাদেরকে, আমরা যেখানেই থাকি কর্ম আমাদেরকে নিয়ে যাচ্ছে। অর্জুন হাসতে হাসতে 12 বছরের নির্বাসনে তিনি বেরিয়ে যাচ্ছেন, কখনো জঙ্গলে, কখনো পাহাড়ে, কখনো গুফায়, কখনো গাছের তলায়, কখনো রৌদ্রে, কখনো ঝড়ে, কখনো রৌদ্রে, হরি বল, শীতে। এইভাবে চলতে 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 1 বছর, 5 বছর, 10 বছর পেরিয়ে গেল। অর্জুন ভাবলেন বাকি আছে আর 2 বছর। এই 2 বছর পার হয়ে গেলে আমি আবার দাদা যুধিষ্ঠির কাছে যাব। হরি বল, আমি আবার দাদা যুধিষ্ঠির কাছে ফিরে যাব। এখন ঘুমিয়ে কীর্তন শুনবেন, সকালে বলবেন চৈতালি যে কি কি গান গাইলো। এখন মা ব্যাপারটা কি হয়েছে দেখুন, একজন ভদ্রলোক সারা জীবনে কখনো কোনোদিন কীর্তন শোনেনি। এখন দেখতে দেখতে তার 72 বছর বয়স হয়ে গেছে। তার স্ত্রী রেগে গিয়ে বলছে, বলি পাড়াতেই কীর্তন হচ্ছে, একটু কীর্তন শুনতে যেতে পারো না? ভদ্রলোক স্ত্রী চাপে পড়ে এসেছেন, হরি কথা শুনতে জীবনে কোনোদিন আসেনি। এখন এত ভক্তের মাঝে তিনি আসছেন, বিশাল ধনী ব্যক্তি, যেই তিনি এসেছে সবাই ডাকছে আসুন দাদা, আসুন দাদা, আসুন। একজন ভদ্রলোক নিজের আসনটা ছেড়ে দিয়ে দাদা এখানে বসুন, এখানে বসুন। ভদ্রলোক গিয়ে বসেছেন, খুঁটিতে হেলান দিয়ে বসেছেন। কীর্তনিয়া সমতাল শুরু করবার আগে তার ঘুম শুরু হয়ে গেছে। এখন টেনে 3 ঘন্টা ঘুমিয়েছে। 3 ঘন্টার পরে সব যখন কীর্তন শেষে চলে গেছে, এখন যার আসনে বসে আছে তিনি শুধু জেগে তার দিকে তাকিয়ে আছে, ওঠাতে পারছে না। বড় লোক যদি প্রেস্টিজে লেগে যায়, তিনি হাঁ করে তাকিয়ে আছে। কীর্তন শেষ হয়ে গেছে, ইনি এবার উঠে দেখছে আরে কেউ তো নেই। তখন ইনি বলছেন দাদা এবারে যান, এবার বাড়ি যান দাদা, এবার বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ুন। ভদ্রলোক এসেছে একবার গম্ভীর হয়ে স্ত্রীর কাছে। স্ত্রী বললেন হ্যাঁ গো, আজকে কি গান হলো গো, কি পালা হলো? বলে কই, ওখানে 3 ঘন্টা ছিলাম, 3টে কথা শুনেছি। কি শুনেছ? বলে আসুন বসুন আর যান, আসুন বসুন যান। স্ত্রী বুঝতে পেরে গেছে 3 ঘন্টায় 3টে কথা, তার মানে কিরকম মন দিয়ে কীর্তন শুনেছে। স্ত্রীও তখন রেগে গিয়ে বলছে তাহলে এক কাজ করো, তুমি কি করবে, ঘুমোবে? এখন রাত্রি 2টো বাজে। বলল আমার তো ঘুম আসছে না। বললো কীর্তনে গিয়ে ঘুমোলে কি আর এখন ঘুম আসে? তা আমি কি করব গিন্নি? বলে তুমি যে 3টে মন্ত্র শিখেছো, ওই 3টে জপ করো, আমি ঘুমালাম। স্ত্রী পাশ করে ঘুমোচ্ছেন, স্বামী ভাবছে তাহলে এটা মনে হয় কোনো সোজা কোনো মন্ত্র হবে। এখন তিনি বসে বসে বিছানায় মন্ত্র বলছে, আসুন বসুন যান, আসুন বসুন যান। আর দুর্ভাগ্যবশত ঠিক 2:40-এর সময় 6টা ডাকাত তার ঘরে ঢুকেছে। মা পাঁচিল ভেঙেছে, জানালা ভেঙেছে, দরজা ভেঙেছে, ফুটো করে ভেতরে ঢুকেছে। ঢুকে পাটি পেটিপে 6টা চোর যাচ্ছে। ইনি মন্ত্র বলছেন আসুন। চোরেরা ভাবছে সর্বনাশ, জেগে আছে বেটা, এ তো আমাদের ডাকছে রে, কি করব? বলে যেভাবে ঢুকেছিস সেইভাবে ব্যাকে পালা। তারা পিছিয়ে পালাতে যাবে, ইনি মন্ত্র বলছে বসুন বসুন। সর্বনাশ, আমাদের বসতে বলছে, এবার কি করব? এবার মনে হয় থানায় ফোন করবে, আমাদের চিনে ফেলেছে। বলে যার যার ঘরে যা চুরি করেছি সবের পায়ের কাছে রেখে দিয়ে পালা। টাকা পয়সা গয়নাগাটি পায়ের কাছে রেখে দিয়ে এরা যাবে। ইনি বলছেন যান যান। এর এখন মন্ত্র আসুন বসুন যান হয়ে গেছে।
এরা ভাবছে আমাদেরকে যেতে বলছে, এরাও পালিয়ে এসেছে। এদিকে ভোর 5টা বেজে গেছে, চোখ খুলে তাকিয়ে দেখছে টাকা পয়সা সব পায়ের কাছে পড়ে আছে। আনন্দে ওঠাচ্ছে, ভাবছে একদিন মন্ত্র জপ করেছি, একদিনই সিদ্ধি লাভ করে গেছি। ও গিন্নি দেখবে এসো, একদিনই সিদ্ধি লাভ। গিন্নি তখন টাকা পয়সা পরে দেখবে, আগে দেখছে দরজা জানালা সব ভাঙা। গিন্নি বুঝতে পেরে গেছে, বললেন স্বামী গো, 3টে মিথ্যে মন্ত্র জপ করে তোমার আশেপাশের চোর তোমার কাছে আত্মনিবেদন করেছে, তাহলে যদি কীর্তনের মূল মন্ত্রটা শুনে বিশ্বাস করে জপ করতে পারতে, সেদিন তোমার ভেতরে যে 6টা চোর আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য, এই 6টা চোর তোমার কাছে আত্মনিবেদন করত। তু আনা রে গোপাল ও মনে লেনে তু আনা, তু আনা রে গোপাল তাই অর্জুন দেখতে দেখতে 11 বছর পেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে চলে এসেছে মণিপুরে। মণিপুরের রাজা চিত্রভানু, আর চিত্রভানু রাজার কন্যা চিত্রাঙ্গদা, অপূর্ব সুন্দরী কন্যা। কিন্তু তিনি রাজকুমারের পোশাক পরতেন, ধুতি পাঞ্জাবি পরে। তিনি মাথার চুলগুলোকে খোপা করে বেঁধে, মাথায় মুকুট পরে, কোমরে তলোয়ার নিয়ে, ধনুর্বাণ পিঠে নিয়ে ঘোড়া চালিয়ে নিয়ে যাচ্ছে। হঠাৎ ঘোড়াটা দাঁড়িয়ে গেছে, দেখছে গাছের তলায় এক ভদ্রলোক শুয়ে আছে। বড় বড় চুল, বড় বড় গোঁফ দাড়ি, বড় বড় নখ। অর্জুনের চেহারাটাই পাল্টে গেছে। চিত্রাঙ্গদা দেবী দাঁড়িয়ে অমনি বলে উঠলেন, এই যে কে শুয়ে আছেন, উঠুন 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 উঠুন, আমি রাস্তা দিয়ে যাব, উঠুন। অর্জুন হালকা করে তাকিয়ে বলে উঠলেন, আমার তো ডান দিকেও জায়গা আছে, বাঁ দিকেও জায়গা আছে, আপনি ডান দিকে নইলে বাঁ দিকে যান। দেবী চিত্রাঙ্গদা বললেন, আমি সোজা যাব, উঠুন। অর্জুন বললেন, যদি সোজা যেতে হয় তাহলে আমাকে লাফিয়ে ডিঙিয়ে যান, আমাকে ঘোড়া সমেত ডিঙিয়ে চলে যান। দেবী চিত্রাঙ্গদা বললেন, আপনি কি পড়াশোনা কিছু জানেন না? কোন পশু পাখি, কোন প্রাণীকে ডিঙে যেতে নেই। কোন প্রাণীকে, কোন মানুষ তো দূরের কথা, কোন ছাগল কুকুর, যে কোনো প্রাণীকে আপনি ডিঙে গেলে আপনার জীবনের পুণ্য ক্ষয় হয়ে যাবে। সারা জীবন যে পুণ্য সঞ্চয় করেছেন, কাউকে ডিঙে গেলে আপনার পুণ্য ক্ষয় হয়ে যাবে, কমে যাবে একটু একটু করে। তাই অর্জুনকে বলছেন, আপনাকে ডিঙে গেলে আমার জীবনের পুণ্য ক্ষয় হয়ে যাবে, আপনি ওঠুন। আর যদি না ওঠেন তাহলে হাতে ধরে তোমাকে টেনে রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেব। অর্জুন হেসে ফেললেন, আমাকে ছুঁড়ে ফেলে দেবে? তুমি 2 দিনের রাজপুত্র, বাচ্চা ছেলে, তুমি আমাকে হাতে ধরে ছুঁড়ে ফেলে দেবে? তাহলে আজ একটু দেখি তুমি আমাকে কেমন টেনে ছুঁড়ে দিতে পারো। অর্জুন হাতটা বাড়িয়েছে, দেবী চিত্রাঙ্গদা হাতটা ধরে অর্জুনকে টান দিচ্ছে। হাতটা ধরে টান দিচ্ছে, এক চুল নড়াতে পারছে না। এবার অর্জুন হালকা করে টান দিয়েছে, আর যেই টান দিয়েছে দেবী চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। যেই পড়েছে মাথার মুকুট খুলে গেছে, চুলগুলো খুলে গেছে। এইবার অর্জুন ভেবেছিল রাজপুত্র, এ তো রাজপুত্র নয়, এ তো রাজকুমারী। অর্জুন তাকাচ্ছেন লজ্জা, অর্জুন তাকাচ্ছেন আতঙ্কে যে আমি কি করলাম। আর দেবী চিত্রাঙ্গদা তাকাচ্ছেন যে কে তুমি? অর্জুন বললেন, আগে আপনি বলুন, আপনি কে? দেবী চিত্রাঙ্গদা বললেন, আমি চিত্রভানু রাজার কন্যা চিত্রাঙ্গদা। এবার আপনি আপনার পরিচয় দেন, আপনি কে? আপনার এত বড় দুঃসাহস? অর্জুন বললেন, আমার পরিচয় দেবার মতো কিছু নেই, আমি 3য় পাণ্ডব অর্জুন। যেই বলেছে অর্জুন, চিত্রাঙ্গদা চমকে উঠে গেছে। বধূ কোনালো লাগলো লাগলো চোখে
লাগলো চোখে কোন আলো লাগলো চোখে। চিত্রাঙ্গদা দেবী বলছেন, আপনি কি সেই অর্জুন যে অর্জুনের কথা আমি ছোটবেলা থেকে আপনার কথা শুনতে 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 বড় হয়েছে। আমার মা, জেঠিমা, কাকিমা, বাবা, দাদু আপনার প্রশংসা করতেন, আর সেই ছেলেবেলা থেকেই আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করব না বলে আমি রাজকন্যা হয়েও রাজপুত্র সেজে আমি ঘুরে বেরিয়েছি। তাই আপনি যদি অর্জুন হন, আমি আপনাকেই বিবাহ করতে চাই, আপনার চরণে আমি নিজেকে সঁপে দিলাম। তাই গান্ধর্ব মতে দেবী চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিবাহ হয়ে গেল। গান্ধর্ব মতে বিবাহ হলো। অর্জুন দেখলেন 11 বছর 2 মাস 4 মাস 6 মাস 7 মাস পেরিয়ে গেছে, বাকি আছে আর 5 মাস, তাহলে অনেক দিন হয়ে গেল। এইবার চিত্রাঙ্গদার কাছে বিদায় নিয়ে আমি চলে যাব, অর্জুন মনে মনে ভেবে রেখেছেন। আর ঠিক চিত্রাঙ্গদা দেবী আসছেন অর্জুনকে আজকে জানাতে যে তিনি সন্তানের বাবা হতে চলেছেন। চিত্রাঙ্গদা দেবী যেই ছুটে এসে অর্জুনের কাছে দাঁড়িয়েছেন, অর্জুন অমনি হাতে ধরে বলছে, দেবী চিত্রাঙ্গদা, তুমি আমাকে কেমন ভালোবাসো? চিত্রাঙ্গদা বললেন, আমি আমার জীবনের বিনিময়ে আপনাকে বেশি ভালোবাসি। অর্জুন বললেন, তাহলে আমার জন্য তুমি সব করতে পারো? বলে, হ্যাঁ পারি। বললেন, তাহলে তোমার মাথার সিঁদুরে হাত দাও, হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আমি যা বলবো তাই করবে। চিত্রাঙ্গদা মাথায় হাত দিয়ে বললেন, বলুন স্বামী, এই কথা দিচ্ছি তাই করব করব করব। অর্জুন বললেন, আগামী কাল সকাল বেলায় তোমাকে চিরকালের মতো ছেড়ে দিয়ে আমি চলে যাব। ও গো স্বামী গো, না না হতে পারে না। ও গো স্বামী, ও গো স্বামী, স্বামী চিত্রাঙ্গদা মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছ, আর সেই প্রতিজ্ঞা যদি রক্ষা না করো তোমাকে বিধবা হতে হবে। না স্বামী, না, আমি আমার প্রতিজ্ঞা রাখবো স্বামী। আমার যত দুঃখ হোক, যত কষ্ট হোক, আমি আমার প্রতিজ্ঞা রাখবো। বলুন স্বামী, আর কি করতে হবে? অর্জুন বললেন, আমি যে তোমার স্বামী এ কথা কাউকে তুমি বলতে পারবে না। আমাদের পরিচয় অজ্ঞাত রাখতে হবে, বলতে পারবে না কাউকে। এই বলে দিয়ে অর্জুন ভোরবেলায় চিত্রাঙ্গদাকে ছেড়ে তিনি চললেন। দেবী চিত্রাঙ্গদা অজ্ঞান হয়ে গেলেন। যখন জ্ঞান ফিরল, ভাবলো আত্মহত্যা করবে, কিন্তু আত্মহত্যা করতে পারবে না, তার গর্ভে সন্তান রয়েছে। তাই না পারছে মরতে, না পারবে বাঁচতে। এই দোদুল্যমান পরিস্থিতিতে বুকে ব্যথা নিয়ে, যন্ত্রণা নিয়ে দেখতে দেখতে কয়েকটা মাস পেরিয়ে গেলেন, আর সেই সন্তান জন্মগ্রহণ করলো, যার নাম হলো অর্জুন পুত্র বব্রুবাহন। সেই ছোট্ট বব্রু ছোট্টবেলা থেকে বাবাকে দেখতে বড় স্বাদ। মা, আমার বাবা কোথায়? মা গো, বলো না মা, আমি আমার বাবাকে দেখতে চাই, বাবাকে দেখতে চাই। মা একটা নাড়ু, একটা বাতাসা, একটা সন্দেশ ছেলেকে দিলে ছেলে ভুলে যায়। আর একটু বড় হলো, মা খেলনা কিনে দিলে ভুলে যায়। কিন্তু এখন এতটাই বড় হয়েছে, যার চকলেট খেলনা দিলে ভুলবে না। বলো মা, আমার বাবা কোথায়? বলো, বলো আমার পিতাকে। আমার বন্ধুদের সবার বাবা আছে, আমার কেন বাবা নেই? মা বলো জননী, বলো মা। মা অমনি এতদিনের দুঃখ চাপা রেখে, তাই আজ
চিৎকার করে বলে উঠলেন, যদি তোর বাবাকে জানতে হয় ওই ঠাকুর ঘরে গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর। ওই গিরিধারী জানে তোর বাবাকে, যা। ছেলে বললেন, মা এই কথাটা বলতে তোমার এত বছর সময় লেগে গেল মা? যদি গিরিধারী জানে আমার বাবাকে, আজ থেকে তোমাকে বিরক্ত করব না। আজ থেকে আমার জীবনের লক্ষ্য গিরিধারীকে খুঁজে বার করা। যদি গিরিধারীকে খুঁজে পাই তাহলে আমি আমার বাবাকে খুঁজে পেয়ে যাব। খুঁজে পেয়ে যাব। সেই ছেলে বক্রবাহন বড় হয়েছে, যৌবনে পদার্পণ করেছেন, মণিপুর রাজ্যের রাজা হয়েছেন। আর তার রাজ্যের উপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছিল, সেই ঘোড়াটাকে ধরে মাকে দেখানোর জন্য নিয়ে আসছেন। মা, ও মা, এই দেখো কি এনেছি। মা অমনি ছুটে বেরিয়ে দেখলেন, আরে যজ্ঞের ঘোড়া তুই ধরেছিস বাবা? হ্যাঁ গো মা, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস বাবা। তুই আমার বীর পুত্র, তুই আমার শক্তিমান পুত্র, তুই খুব ভালো করেছিস, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছিস। কিন্তু কিন্তু হ্যাঁ রে বাবা, যজ্ঞটা করছে কারা? দাঁড়াও মা, তুমিও জানো না, আমিও জানি না, তবে ঘোড়ার গলায় একটা রূপোর পাতাতে তাদের নামগুলো লেখা আছে। এই দেখতো দেখতো বাবা, কারা যজ্ঞ করছে, নামগুলো পড়তো। অমনি তামার পাতাটা হাতে নিয়ে বব্রুবাহন পড়ছে। প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির, তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম, তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। আর যেই অর্জুন বলেছেন, চিত্রাঙ্গদা দেবী চমকে উঠেছে, থমকে গেছে, থরথর করে কাঁপছেন, চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, কাঁপা কাঁপা কণ্ঠে মা বলে উঠলো, ওরে বব্রু, তুই ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে ঘোড়াটাকে, ছেড়ে দে, ওই ঘোড়াটা ছেড়ে দে বাবা, তুই ছেড়ে দে। মা বলল, ছেলে বলল, মা ঘোড়াটা ধরবো না ছাড়বো সেটা পরের কথা, আগে তুমি আমাকে বলো মা, আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে, আমি ভীমের নাম বলতে তুমি চুপ করে শুনলে, আমি অর্জুনের নাম বলতে তুমি কেঁপে উঠলে কেন? আমি অর্জুনের নাম বলতেই তুমি কেঁদে উঠলে কেন? সত্যি করে বলো মা, অর্জুনের সঙ্গে তোমার কি পরিচয়? কিভাবে চিনলে তুমি অর্জুনকে? অর্জুনের নাম বলতেই তুমি কেঁপে উঠলে, তুমি কেঁদে উঠলে। সত্যি করে বলো মা, অর্জুনকে বলো কি পরিচয়? আজকে যদি তুমি না বলো, তোমার পায়ে মাথা ঠুকে আমি মরব। বলো মা, বলো। মা বললেন, ওরে বব্রু, আমি তোর বাপের কথা বলতে পারবো না বাবা, তোর বাপের কথা বলতে পারবো না। ছেলে বললেন, ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আমি বললাম অর্জুনকে, তুমি বলছো তোর বাপের কথা বলতে পারবো না, তাহলে অর্জুন কি আমার পিতা? অর্জুন কি আমার জন্মদাতা? বলো জননী, বলো মা। আমি বুঝতে পেরেছি তোমার ভেতরে কোনো অব্যক্ত বেদনা রয়েছে, ব্যথা রয়েছে, তাই তুমি বলতে চাইছো না। আমি বুঝতে পেরে গেছি, বলতে হবে না মা। অর্জুন যদি তোমার স্বামী হয়, আমি প্রতিজ্ঞা করে বলছি, অর্জুনকে আমি তোমার পাশে দাঁড় করিয়ে দেব। ভক্তিমতী মায়েরা, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভগবানের নাম আপনাকে রক্ষা করবে, জগতে কেউ আপনাকে রক্ষা করবে না। এই জগতে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। রাবণ রাজার বাড়িতে মা চণ্ডী দেবী বাঁধা ছিল বলো। মা চণ্ডী দেবীর পুজো না করে রাবণ জল খেতেন না। সেই মা চণ্ডীর সঙ্গে রাবণ কথা বলতেন। মা চণ্ডীর হাতটা যে রাবণের মাথায় ছিল, সেই রাবণকে যখন রামচন্দ্র দমন করছেন, মা চণ্ডী কিন্তু বাঁচাতে পারছেন না।
কারণ জসমিন তুষ্টে জগৎ তুষ্ট। যদি ভগবান আপনার উপরে তুষ্ট হন, 33 কোটি দেবতা আপনার উপরে তুষ্ট হবে। আর যদি ভগবান রুষ্ট হন, তাহলে জগতে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। দুরাচারী দুর্যোধন, অত্যাচারী দুর্যোধন পঞ্চপাণ্ডবকে বিপদে ফেলবার জন্য একদিন ঋষি দুর্বাসা তার 60,000 শিষ্য নিয়ে দুর্যোধনের সভাতে এসে দুপুর বেলায় উপস্থিত। দুর্যোধন কিরকম বদমাইশ দেখুন, কিরকম কুটিল বুদ্ধি দেখুন। তিনি বললেন, এক কাজ করুন, এই দুপুর বেলায় এসেছেন, আপনারা পঞ্চপাণ্ডবের কাছে চলে যান, দুপুর বেলায় ওখানে সেবা করবেন যান। ঋষি দুর্বাসা শিষ্যদেরকে নিয়ে এসেছে, কিন্তু ভক্তিমতী মায়েরা যদি সকাল 10টায় আসতেন, যদি 11টায় আসতেন, যদি 12টাতেও আসতেন, সেবার ব্যবস্থা করা যেত। কারণ মা দ্রৌপদীকে দেবরাজ ইন্দ্র এমন একটা থালা দিয়েছিল, যে থালাতে আপনি যত খাবার চাইবেন, 100 লোকের, 1000 লোকের, 10,000 লোকের যত খাবার চাইবেন ওই থালাটা থেকে উৎপত্তি হবে। কোন দিন এই থালাটা দেওয়া হয়েছিল? অক্ষয় তৃতীয়ার দিনে। অক্ষয়, যা কখনো ক্ষয় হবে না। দেবরাজ ইন্দ্র মা দ্রৌপদীকে থালাটা দিয়ে বলেছিল, এই থালা থেকে তুমি যত খাবার চাইবে, এই খাবার থালাই তৈরি করবে, তোমাকে করতে হবে। কিন্তু একটা শর্ত, তুমি যখনই সেবা করে নেবে, অর্থাৎ দ্রৌপদী যদি খাওয়া হয়ে যায়, সেই দিন আর ওই থালা থেকে কোনো খাবার বেরোবে না। তাই আমাদের হিন্দু সনাতন ধর্মের মায়েদের, আমরা পুরনো মায়েরা এই নিয়ম মেনে চলতেন। ঘরে সবার সেবার পরে মায়েরা সেবা করতেন, এটা নিয়মটা ছিল। এখন বিভিন্ন কারণে পারিপার্শ্বিক বিভিন্ন চাপের জন্য নিয়মটা ধীরে ধীরে ক্ষয়ে গেছে। তা দ্রৌপদী, তুমি যতক্ষণ না খাবে ততক্ষণ যতজনের খাবার চাইবে এই থালা থেকে উৎপত্তি হবে, কিন্তু তোমার খাওয়া হয়ে গেলে আর সেই দিন ওই থালা থেকে কোনো খাবার তৈরি করতে পারবে না, আবার পরের দিন। এখন সেই দিন দ্রৌপদীর সেবা হয়ে গেছে, আর দুর্বাসা ঋষি 60,000 শিষ্যকে নিয়ে এসে বললেন, মা ভিক্ষাং দেহি। মাগো, আমরা দুপুর বেলায় এসেছি, আমার সমস্ত শিষ্যের সেবার ব্যবস্থা করো, আমরা যমুনায় স্নান করে আসছি। এই বলে দুর্বাসা ঋষি স্নান করতে চলে গেলেন। আর দ্রৌপদী মা গালে হাত দিয়ে কাঁদছেন, ভাবছেন এই থালা থেকে তো আর খাবার বেরোবে না, কারণ আমার তো খাওয়া হয়ে গেছে। এবার আমি যদি না বলি, তাহলে দুর্বাসা ঋষি একটুতেই রেগে যান, অভিশাপ দেবেন। আর যদি হ্যাঁ বলি, তাহলে এত ভক্তের সেবার আয়োজন আমি করতে পারবো না। স্নান করতে কত সময় লাগবে? 1 ঘন্টা বড় জোর, এর বেশি তো লাগবে না। তাহলে 1 ঘন্টার মধ্যে এত ভক্তের সেবার আয়োজন, বাজার করতে হবে, চাল ডাল সবজি ইত্যাদি চাই। তাহলে এই সময়ের মধ্যে আমি জোগাড় দিতেও পারবো না, রান্নাও করতে পারবো না, আর থালা থেকেও খাবার বেরোবে না। দ্রৌপদী গালে হাত দিয়ে বসে বসে কাঁদছেন। আর যেই তিনি বসে বসে কাঁদছেন, এবার মনে পড়ে গেছে এই বিপদের দিনে বিপদ ভঞ্জন মধুসূদন ছাড়ার কোনো গতি নেই। তাই দ্রৌপদী গালে হাত দিয়ে বসে বসে কাঁদছেন। অন্তর্যামী শ্রী গোবিন্দ অন্তরে জানিয়া দ্রৌপদীর কাছে তখন দাঁড়ালো আসিয়া। ও গো দ্রৌপদীর কাছে তখন দাঁড়ালো আসিয়া। দ্রৌপদী ভেবে ভেবে চিন্তা করছে, এত ভক্তের সেবার আয়োজন কেমন করে করব। এমন সময় অন্তর্যামী গোবিন্দ এসে দাঁড়ায়। ভগবান বলে, দ্রৌপদী তোমায় কাঁদতে হবে না, আরে আমি যখন এসে গেছি নাই কোনো ভাবনা। ও গো আমি যখন এসে গেছি নাই কোনো ভাবনা। কি ব্যাপার, কি হয়েছে না, দুর্বাসা ঋষি তিনি স্নান করে আসবেন, এসে সেবা চাইবেন। কৃষ্ণ, আজ আমার ঘরে কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। আমি যদি সেবা না দিতে পারি, তাহলে তিনি আমাদের অভিশাপ দেবেন।
আর সেবা দেবার ক্ষমতাও আমাদের নেই। ভগবান বললেন ঠিক আছে যাও রান্নাঘরে যাও, দেখো হাঁড়ির মধ্যে কিছু আছে নাকি। দ্রৌপদী বলছে কৃষ্ণ তুমি বিশ্বাস করো আজকে হাঁড়িতে একটা অন্নের দানা নেই, কড়াইয়ে একটা তরকারি নেই, কিচ্ছু নেই। ভগবান বললেন আমি বলছি তুমি যাও রান্নাঘরে গিয়ে ভাতের হাঁড়ির ভেতরে দেখো একটা ভাতের দানা যদি থাকে কাজ হয়ে যাবে, দেখো আছে কি নেই। হাতের হাঁড়ির ভেতর দ্রৌপদী হাত বুলাইয়ে দেখে, হাত বুলিয়ে দেখছে আর ছোট্ট একটা ভাতের দানা কোনায় লেগে থাকে। ওগো ছোট্ট একটা ভাতের কোনা কোনায় লেগে থাকে, ছোট্ট একটা ভাতের কোনা কোনায় লেগে থাকে। এখন কি হয়েছে মা, ভাতের হাঁড়ির কোনাতে একটা ছোট্ট ভাতের দানা লেগে আছে, আর সেই দানা নিয়ে দ্রৌপদী অর্ধেকটা ভাত অর্ধেকটা অন্ন ভগবানের হাতে দিল, আর অন্তর্যামী শ্রী গোবিন্দ বদনেতে দিল। অন্তর্যামী শ্রী গোবিন্দ বদনেতে দিল, অন্তর্যামী শ্রী গোবিন্দ বদনেতে দিল। দেখুন ওই একটা ভাতের দানার অর্ধেকটা ভগবান মুখে দিয়ে ভগবান ঢেকুর তুলছে, আর যেই ভগবান ঢেকুর তুলছে ওখানে ঋষি দুর্বাসা তার 60,000 শিষ্য একসঙ্গে ঢেকুর তুলছে। শিষ্যরা বলছেন গুরুজি দ্রৌপদী মাকে আমরা রান্না করতে বলে এসেছি, এখন উনি যদি রান্না করে আমাদের তো আর খাবার ক্ষমতা নেই, আমাদের গলা পর্যন্ত ভর্তি, পেট ভর্তি হয়ে গেছে, কি যেন পেটের মধ্যে কিচ্ছু ধরবে না, বড় জোর একটা হাজমলার ট্যাবলেট চলবে, এর বেশি নয়। তা এক গলা ভর্তি যেন মনে হচ্ছে পেট ভর্তি হয়ে আছে, আমরা খাবো কি করে, আমরা তো আজকে কিছু সেবা নিতে পারবো না। তাই এক কাজ করুন গুরুজি, আজকে আমরা ওনার কাছে ক্ষমা চেয়ে রান্না করতে বারণ করব, অন্য একদিন এসে সেবা করব। এই বলে সবাই এসে দাঁড়িয়েছেন। ঋষি দুর্বাসা বললেন মাগো আজকে রান্না কিচ্ছু করতে হবে না, আমরা অন্য একদিন এসে তোমার বাড়িতে সেবা নেব। এই বলে দুর্বাসা ঋষি শিষ্যদের নিয়ে চলে গেলেন। দ্রৌপদী তিনি কাঁদতে কাঁদতে গোবিন্দের কাছে দাঁড়িয়ে বলছে, তিনি বুঝতে পেরে গেছে যে এই এত বড় দুর্ঘটনা থেকে কৃষ্ণ আমাদের বাঁচিয়েছেন, কৃষ্ণকে যে একটা অন্ন দিয়েছি ওই যে কৃষ্ণ তুষ্ট হয়েছে বলে সারা জগৎ তুষ্ট হয়ে গেছে বলে। তাই দ্রৌপদী তখন কর জোড়ে বলে হে গোবিন্দ আমি কিছু নাহি চাই, ওগো শেষের দিনে তোমার ওই চরণ যেন হৃদয়েতে পায়। ওগো শেষের দিনে তোমার চরণ যেন হৃদয়েতে পাই, শেষের দিনে তোমার চরণ হৃদয়েতে পাই। বলি আর তো কিছু চাই না ওগো আর তো কিছু চাই না তোমার চরণ ছাড়া অন্তর্যামী বলি আর তো কিছু চাই না তাই মায়েরা দেখুন ভগবান তুষ্ট হলেন, তার পেট ভরল, অমনি সবাই তুষ্ট হয়ে গেল। এই কারণে চৈতন্য ভগবান বললেন যে কলির জীবকে হরিনাম ছাড়ার কোনো গতি নাই। তাই হাসি মাখা বদনে ছল ছল নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবাস।
একবার হরি বলো মনে রে আমার 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 হাসি মাখা বদনে রাধে। ওরে গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই আহা গতি নাই এই হরি নামে ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে মহারা বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো শ্মশানে আর ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওগো পুড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো মনে রে আমার একবার হরি বলো ও মনে রে আমার। এই বৈষ্ণব পদকর্তা কি বলছেন? এক পাশে দাঁড়িয়ে জয় জয় কলরব নদিয়া নগরে জনমল ভিল গোরা শচীর উদরে পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ। ওগো পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ। এই যে দাঁড়াও মহাপ্রভু এসেছেন শচী মায়ের কোলে। এক নদিয়া নাগরী দেখতে গেছে, আর এক নদিয়া নাগরী তিনি দেখতে যাচ্ছেন। একজন দেখে আসছেন, একজন দেখতে যাচ্ছেন। দুজনের সঙ্গে দেখা দেখি হয়ে গেছে। ইনি বলছেন, হ্যাঁ রে দিদি, তুই যে শচী ছেলেটাকে দেখলি, দেখতে কেমন? বলে দেখতে আর কার মতো বলবো বলতো? বলে সবাই বলে দেখবেন বাচ্চা ছেলে যদি দেখতে সুন্দর হয়, বলে না কি সুন্দর চাঁদের মতো মুখটা হয়েছে ছেলেটা, চাঁদের মতো মুখখানা হয়েছে, কি সুন্দর দেখতে ছেলেটা। চাঁদের মতো বলে কেন? সূর্যের মতো বলে না। চাঁদের মতো বলার কারণ হচ্ছে ৩৩ কোটি দেবতার মধ্যে সব থেকে সুন্দর দেবতা হচ্ছে চাঁদ। তা নদিয়া নাগরী বললেন, শচী মায়ের ছেলেটাকে দেখলাম যে চাঁদের থেকেও সুন্দর। পূর্ণিমার চন্দ্র যিনি কিরণ প্রকাশ, পূর্ণিমার চাঁদের থেকে সুন্দর। যেই এ কথা বলেছে, রাধে রাধে ভক্তিমতী মায়েরা, তার মানে এটা ভাববেন না যে আমরা আকাশে যে পূর্ণিমার চাঁদ দেখি, সেই পূর্ণিমার চাঁদ একে যেমন চাঁদ, আর ভগবান গৌর সুন্দরকে নবদ্বীপবাসী গোরা চাঁদ বলে ডাকে মা। ইনি হচ্ছেন গোরা চাঁদ, আর ইনি হচ্ছেন আকাশের চাঁদ। এই দুটো চাঁদের মধ্যে অনেক পার্থক্য মাগো। আকাশের চাঁদ হচ্ছে 55টা গুণ আছে, গৌর সুন্দরের বলে 64টা গুণ আছে। প্রথম পার্থক্য, আকাশের চাঁদ 55টা গুণ, আর গৌর সুন্দরের 64টা গুণ আছে। আকাশের চাঁদকে
আমরা কি বলে ডাকি মা? একটু ভালো করে আপনারা সবাই জানেন, আকাশের চাঁদকে আমরা দাদা বলি, কাকা বলি, খুড়ো বলি, না জ্যাঠা বলি, কি বলে ডাকি? মামা বলি, চাঁদ মামা। তাহলে আকাশের চাঁদকে আমরা আদর করে মামা বলে ডাকি। আর গৌর হরি বল, রাধে রাধে, যে চাঁদকে এত আদর করে আমরা মামা বলে ডাকি, আপনি পরীক্ষা করে দেখবেন, আমার কথা বিশ্বাস না হলে ওই চাঁদের দিকে আঙুলটা তুলে যদি 1000 বার ডাকেন চাঁদ মামা, চাঁদ মামা, চাঁদ মামা, ওই চাঁদ কিন্তু মাটিতে এসে বলবে না যে ভাগ্নি চৈতালি তুমি আমায় কেন ডাকছো। হরি বল। তাহলে আকাশের চাঁদকে ডাকলে চাঁদ সাড়া দেয় না, কিন্তু ভগবান গৌর সুন্দর গোরা চাঁদকে যদি ভক্ত ভালোবেসে ডাকতে পারে, ভগবান গোরা চাঁদ ভক্তের হৃদয় আকাশে উদিত হয় বাবা। এটা 2 নম্বর পার্থক্য। 3 নম্বর পার্থক্য, আকাশের চাঁদকে রাত্রিবেলায় দেখা যায়, দিনে দেখা যায় না, কিন্তু গোরা চাঁদকে দিনেও দেখা যায়, রাত্রেও দেখা যায়। এবার সব থেকে ভাইটাল পার্থক্য, গুরুত্বপূর্ণ পার্থক্য, আকাশের চাঁদ হচ্ছে ছিল 16 কলা, কিন্তু এমন একটা জীবনে ভুল কাজ করলেন, হয়ে গেল 15 কলা। ছিল 16 কলা, হয়ে গেল 15 কলা। এবার আপনারা বলবেন 16 কলা থেকে 15 কলা কেন হলো? এর তথ্য ইতিহাস কি? এ জানতে গেলে চাঁদ সম্পর্কে আমরা একটু জেনে নেব। চাঁদের বাবাকে আমরা সবাই জানি না, চাঁদের মায়ের নাম কি আমরা তাও সবাই জানি না, কেউ কেউ জানতে পারেন, আমরা সার্বিকভাবে জানি না। কিন্তু চাঁদের শ্বশুর মশাইকে এটা কিন্তু আপনারা সবাই জানেন। চাঁদের বাবার নাম হচ্ছে মহামুনি অত্রি, অত্রি মুনির ছেলে হচ্ছে চাঁদ, আর মায়ের নাম অনুসুয়া দেবী। আমরা তাদের দুজনকে খুব ভালো করে চিনি না, কিন্তু চাঁদের শ্বশুর মশাইকে, যিনি হলেন শিব ঠাকুরের শ্বশুর মশাই। আর শিব ঠাকুরের শ্বশুর মশাইকে আপনারা সকলে জানেন, প্রজাপতি দক্ষ রাজা। সেই দক্ষ রাজার 60খানা মেয়ে, 60টা মেয়ের মধ্যে 60টা মেয়ে। এবার আপনারা ভেবে ভালো করে চিন্তা করে দেখুন, আপনার যদি 2টো মেয়ে হয়, আপনার জামাই কটা হবে মা? 2টোই হবে তো নাকি? 2টো মেয়ে 2টো জামাই। তাহলে দক্ষ রাজার 60খানা মেয়ে, তাহলে 60টা জামাই হওয়া দরকার। কিন্তু প্রজাপতি দক্ষ রাজার মেয়ে হচ্ছে 60টা, আর জামাই হচ্ছে 5টা। বড় জামাইকে না, বড় জামাই তিনি হচ্ছেন মহামুনি কশ্যপ, মেজ জামাই হচ্ছে শিব ঠাকুর, সেজ জামাই হচ্ছে রুদ্রদেব, চতুর্থ জামাই হচ্ছে যম রাজা, আর সব থেকে ছোট জামাই, আদরের জামাই, যার নাম হচ্ছে চাঁদ। হরি বল। সব থেকে আদরের জামাই, মিষ্টি জামাই, ছোট জামাই, তিনি হচ্ছেন চাঁদ। রাধে রাধে। তাহলে জামাই আপনারা 5টা শুনলেন, এবার 7টা মেয়ে। কে কে কি নাম? অদিতি, দিতি, অবিশ্যা, কাশ্যা, ক্রোধবশা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, সরমী, কদ্রু। এই 13টা মেয়েকে কশ্যপ মুনির সঙ্গে বিয়ে দিলেন। একটা মাত্র মেয়েকে শিব ঠাকুরের সঙ্গে বিয়ে দিলেন, তার নাম হলো সতী। 3 নম্বর জামাই হচ্ছে রুদ্রদেব, তার সঙ্গে 11টা মেয়ের বিয়ে দিল। কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুকি, ভীষণা, ভূষণা। এবার মায়ের আপনারা বলুন, কটা মেয়ের বিয়ে হলো আর বাকি কটা থাকবে? হরি বল। প্রথমে হচ্ছে 13, তারপরে হচ্ছে 11, তারপরে হচ্ছে 8। শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি। তারপরে শিব ঠাকুর 1। কটা হবে মা? 13, 11, 8 আর 1, 33টা। 33টা মেয়ের বিয়ে হয়ে গেল, বাকি আছে কটা? 27টা। এই 27টা মেয়ের জন্য কাকে জামাই খুঁজলেন না? চন্দ্র দেবতার সঙ্গে 27টা মেয়ের বিয়ে হলো। ওই 27টা নক্ষত্রই হচ্ছে রাজা চন্দ্রের
স্ত্রী। কি কি নাম? অশ্বিনী, ভরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া। হরি বল। এই 7টা মেয়ে বিয়ে হলো 5টা জামাইয়ের সঙ্গে। এর মধ্যে 27টা মেয়েকে চাঁদের সঙ্গে বিয়ে দিল। চাঁদ বিয়ে করলেন 27টা নক্ষত্রকে, কিন্তু একজনকেই শুধু ভালোবাসে। বাকি 26টা মেয়ে কাঁদতে কাঁদতে বাবা দক্ষ রাজার কাছে এসে বলছে, বাবা তোমার ছোট জামাই চাঁদ আমাদের সঙ্গে কথা বলে না, আমাদেরকে কোথাও নিয়ে যায় না, শুধু দিদি রোহিণীকেই ভালোবাসে। এখন দক্ষ প্রজাপতি বললেন, ঠিক আছে মা, তোরা যা, বাড়ি যা, আমি জামাইয়ের সঙ্গে কথা বলবো। পরের দিন জামাইকে ডেকে পাঠিয়েছে, চন্দ্র বাবাজি এসে দাঁড়িয়েছেন। প্রজাপতি দক্ষ রাজা বসতে দিয়েছে, জল মিষ্টি দিয়ে বললেন, বাবা তুমি আমার 27টা মেয়েকে উদ্ধার করেছো, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। কিন্তু বাবা ওই 26টা মেয়ে খুব দুঃখ করছে, তুমি নাকি শুধু মা রোহিণীকেই ভালোবাসো। তা ওরা তো বাচ্চা মেয়ে, নিশ্চয়ই কোথাও কোনো ভুল করেছে, তুমি একটু মানিয়ে নিও বাবাজি, একটু মানিয়ে নিও। এখন আপনারা জানেন যে চোরের মায়ের বড় গলা। চাঁদ দেখছে আমি তো ধরা পড়ে যাচ্ছি, সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলে ওঠো, কি বললেন আপনি? আমি আপনার মেয়েদের ভালোবাসি না, আমি আপনার মেয়েদের খেতে দিই না, আমি আপনার মেয়েদের পড়তে দিই না, আমি আপনার মেয়েদের ঘরে থাকতে দিই না। দক্ষ প্রজাপতি বললেন, দেখো বাবা আমি তো এমন কথা বলিনি, আমি বলেছি একটু মানিয়ে নিতে। চাঁদ বলে উঠলেন, শুনুন শ্বশুর মশাই, আমার স্ত্রী আমি তাদের স্বামী, এটা আমাদের ঘরোয়া ব্যাপার, তাই ঘরোয়া ব্যাপারে আপনি আপনার নাক গলাবেন না। এখন বাবা 33 কোটি দেবতার মধ্যে সব থেকে সুন্দর দেবতা চাঁদ, আর 33 কোটি দেবতার মধ্যে সব থেকে রাগী দেবতা হচ্ছে দক্ষ রাজা। মেজাজ অমনি গরম হয়ে গেল, চিৎকার করে বলে উঠলো, কি বললে বাবা? তোমার মধ্যে ভদ্রতা নেই, তোমার মধ্যে এতটুকু কাটছি মেনটেন করতে জানো না তুমি? হ্যাঁ, আমি তোমাকে সুন্দর করে কথা বলছি, আর আমি তোমার গুরুজন, তোমার শ্বশুর মশাই, আর কিভাবে কথা বলতে হয় তুমি তাও জানো না। আমি বুঝতে পেরে গেছি তুমি সুন্দর দেখতে, তাই তোমার এত অহংকার। আমি অভিশাপ দিচ্ছি, তোমার ওই সুন্দর দেহটা 15 দিনের মধ্যে গলে যাবে, ক্ষয়ে যাবে, পচে যাবে। দক্ষ প্রজাপতি অভিশাপ দিয়ে দিলেন, চাঁদের দেহটা একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে, গলে যাচ্ছে, পচে যাচ্ছে। এবার চাঁদ চিন্তা করছে, এবার আমাকে কে বাঁচাবে? অভিশাপ তো লেগে গেছে, আমার একটু একটু করে সারা শরীরটা ক্ষয়ে যাচ্ছে, এখন কে আমাকে বাঁচাবে?